আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় ভান্ডারে মজুদ নেই হামসহ ৬ ধরনের টিকা, চিঠি চালাচালি আর দাপ্তরিক জটিলতায় সময় ক্ষেপণ। ইউনিসেফের মাধ্যমে এপ্রিলে প্রথম চালান পাওয়ার আশা। পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ অপেক্ষা, প্রয়োজন অনুযায়ী মিলছে না জ্বালানি, বিপাকে পরিবহন চালক মালিকরা। ভয়াবহ ঈদযাত্রার সাক্ষী দেশ, সড়ক, নৌ ও রেলপথে ঝরে গেছে কয়েকশো প্রাণ। দুর্ঘটনা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নেই উদ্যোগ, অসচেতন যাত্রীরাও। ইসরায়েলের হামলায় লেবাননে আরো 2 শান্তিরক্ষীর মৃত্যু, হিজবুল্লাহর পাল্টা আক্রমণে আইডিএফ এর 4 সেনা নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ফুরিয়েছে 6 ধরনের টিকার মজুদ। কেন্দ্রীয় টিকা ভান্ডারে নেই হাম, যক্ষ্মা, নিউমোনিয়া, পোলিও সহ আরো 2টি টিকা। চিঠি চালাচালি আর দাপ্তরিক জটিলতায় কেটে যায় 9 মাস। অবশেষে এই খাতে বরাদ্দ দেওয়া হয় 1000 কোটি টাকা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এপ্রিলের মধ্যে আসতে পারে বেশ কিছু টিকা। ইউনিসেফের মাধ্যমে এই টিকা কিনছে সরকার। প্রতি বছর জন্ম নেয় 40 লাখের বেশি শিশু। তাদের সুরক্ষায় 12টি রোগ প্রতিরোধে দেয়া হয় 9 ধরনের টিকা। জন্মের পর থেকে 15 মাস বয়স পর্যন্ত এসব টিকা পায় শিশুরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের অপারেশনাল প্ল্যান বা ওপি বাতিল হলে সংকটে পড়ে টিকা কার্যক্রম। দেশের বিভিন্ন এলাকায় টিকা বঞ্চিত হয় অনেক শিশু, কমে যায় টিকা দানের হার। পরে সব ধরনের টিকার জন্য বরাদ্দ দেয়া হয় 1000 কোটি টাকা। এর মধ্যে শুধু শিশুদের টিকায় রাখা হয় 842 কোটি। সিদ্ধান্ত হয় সরাসরি কেনার পাশাপাশি টেন্ডারেও টিকা কেনার। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় সেই প্রক্রিয়া শেষ করা এবং আমলাতান্ত্রিক জটিলতায় কেটে যায় দীর্ঘ সময়। বর্তমানে সরকারের কেন্দ্রীয় ভান্ডারে নেই 6 ধরনের টিকা। এগুলো হলো হামরুবেলা, পোলিও, যক্ষ্মা, নিউমোনিয়া, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার ও হেপাটাইটিস বি। তবে এসব টিকা মাঠ পর্যায়ে থাকার দাবি করছে স্বাস্থ্য অধিদপ্তর। সারা দেশে বেড়েছে হামের প্রকোপ, প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যু। আজও সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ও পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষায় পরিবহন চালক ও মালিকরা। ভোর থেকেই মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস, ট্রাক সহ বিভিন্ন ধরনের যানবাহনের চালকরা তেল নেওয়ার জন্য পাম্পে ভিড় করেন। এতে করে সড়কের একাংশ জুড়ে যানজটের সৃষ্টি হয়, যার প্রভাব ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা ডিপো থেকে দুপুর নাগাদ তেল সরবরাহ হবে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না বলে জানান গাড়ি চালকরা। তেলের সম্ভাব্য মূল্যবৃদ্ধির গুঞ্জন ছড়িয়ে পড়ায় তেল মজুত করার প্রবণতা তৈরি হয়েছে বলেও জানান পাম্প সংশ্লিষ্টরা। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর যাত্রাবাড়ির একটি ফিলিং স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, আপনি বর্তমানে যে পাম্পে রয়েছেন সেখানে তেল নিতে আসা পরিবহনের চাপ কেমন? সকাল থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন দুপুর নাগাদ তেল পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে 12টা এখনো যদিও বাজেনি, সার্বিক পরিস্থিতি জানাবেন, কখন নাগাদ তেল পাওয়া যেতে পারে? দাম বাড়া কমার প্রভাব তো এখানে পড়েনি, কারণ গত কয়েকদিন ধরেই এই যাত্রাবাড়ির অ্যাক্টিভ ফিলিং স্টেশনটি এই ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। এবং এখানে মূলত ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে এই অর্থে যে তারা আসলে ডিপো থেকে তারা এখন পর্যন্ত তেল সংগ্রহ করতে পারেনি, এবং সে কারণে ডিজেল এবং পেট্রোল তারা সরবরাহ করতে পারছে না, বিক্রি করতে পারছে না। এবং আমরা দেখছি যে সিএনজি গ্যাস তারা সরবরাহ করছে, কিন্তু যেই ক্রাইসিসটি সারা দেশে, এখানে সেই ক্রাইসিসটি নেই। যদিও এখানে ম্যানেজার আছে, তার যে যুক্তি, আচ্ছা আপনাদের যুক্তিটা একটু বলবেন যে আপনি এই আপনারা কেন তেল সংগ্রহ করতে পারছেন না, জ্বালানি সংগ্রহ, মানে তাদের গাড়ি পাঠিয়েছেন জ্বালানি সংগ্রহের জন্য ডিপোতে, এবং সেই গাড়িটি এখনো অপেক্ষা আছে, এবং জ্বালানি আসলেই তারা আবার কিন্তু বিক্রি শুরু করবেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ। তেল না পেয়ে গাইবান্ধায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মোটরসাইকেল চালকরা। সকালে শহরের আর রহমান পেট্রোল পাম্প কর্তৃপক্ষ মেশিন নষ্ট থাকার কথা জানালে ক্ষুব্ধ হয়ে পাম্পের সামনের সড়কে অবস্থান নেন বাইকাররা। কিছু সময় সড়কে অবস্থানের ফলে গাইবান্ধা পলাশবাড়ির সড়কের 2 পাশে আটকা পড়ে যানবাহন। এতে তৈরি হয় যানজট। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও সদর উপজেলা প্রশাসন বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এতে স্বাভাবিক হয় যান চলাচল। তাদের গাড়ি পাঠিয়েছেন জ্বালানি সংগ্রহের জন্য ডিপোতে, এবং সেই গাড়িটি এখনো অপেক্ষা আছে, এবং জ্বালানি আসলেই তারা আবার কিন্তু বিক্রি শুরু করবেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ। তেল না পেয়ে গাইবান্ধায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মোটরসাইকেল চালকরা। সকালে শহরের
আর রহমান পেট্রোল পাম্প কর্তৃপক্ষ মেশিন নষ্ট থাকার কথা জানালে ক্ষুব্ধ হয়ে পাম্পের সামনের সড়কে অবস্থান নেন বাইকাররা। কিছু সময় সড়কে অবস্থানের ফলে গাইবান্ধা পলাশবাড়ির সড়কের দুই পাশে আটকা পড়ে যানবাহন। এতে তৈরি হয় যানজট। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও সদর উপজেলা প্রশাসন বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এতে স্বাভাবিক হয় যান চলাচল। জ্বালানি তেলের সার্বিক পরিস্থিতি জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। সাগর, জামালপুরে আপনি বর্তমানে কোন পাম্পে রয়েছেন? সেখানে তেল সরবরাহ পরিস্থিতি কেমন দেখছেন? যারা তেল নিতে আসছেন সবাই কি পর্যাপ্ত পরিমাণে তেল পাচ্ছেন, সে বিষয়েও জানাবেন। দেখুন রাব্বি, গত ২-৩ সপ্তাহ ধরে কিন্তু আমরা তেলের খবর জানাচ্ছিলাম। তেলের যে সংকটের পাশাপাশি সাধারণ মানুষের যে একটা চাপ, বিশেষ করে যারা বাইকার, তারা কিন্তু আসলে ঠিকমতো তেল পাচ্ছেন না বলে জানিয়েছেন। আপনি যে বিষয়টি বললেন যে আসলে ঠিক কত পরিমাণ তেল পাচ্ছে, বাইকারদের নানান অভিযোগ রয়েছে এই পাম্পগুলোর প্রতি। আর আমি এখন রয়েছি শহরের গুরুত্বপূর্ণ একটি পাম্পে, এটা হচ্ছে খাজা পেট্রোলিয়াম, সেই পাম্পে। এখানে গতকালকে কিন্তু রাতেই একটি লরিতে তেল এসেছে, কিন্তু এখানকার যে পাম্পের যে অবস্থা, যে মূলত এই যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু পাম্প আসলে বন্ধ রয়েছে এখন পর্যন্ত। আপনি দেখতে পাচ্ছেন যে বাইকাররা কিন্তু দাঁড়িয়ে আছে। আমি যদি জেলা প্রশাসনের তথ্য একটু জানাতে চাই, 17টি পাম্প রয়েছে পুরো জেলায়। তার মধ্যে হচ্ছে বেশ কিছু পাম্পে কিন্তু আজও বন্ধ রয়েছে। সবচেয়ে তথ্য যেটি রয়েছে সেটি হচ্ছে 5টি পাম্পের মতো আজ কিন্তু ডিপো থেকে তেল নিয়ে এসে তেল দেওয়ার কথা রয়েছে, কিন্তু এখনো সেই তেল কিন্তু সরবরাহ করতে পারছে না। আরেকটি বিষয় যদি বলি, যে আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে জেলার যে কোনো পাম্পেই তেল দেওয়ার খবরে বাইকাররা কিন্তু সেখানে ঝাঁপিয়ে পড়ছেন। এ কারণে দীর্ঘ 2 কিলোমিটার 3 কিলোমিটার কিন্তু জাম লাইন আমরা দেখেছি। সচিবালয় নিজ কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল। আরিফিন, দিনব্যাপী প্রধানমন্ত্রীর আজ কি কি কর্মসূচি রয়েছে, একটু বিস্তারিত জানাবেন আমাদের। মূলত রাব্বি, আজকে সকাল থেকেই প্রধানমন্ত্রী, জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে তিনি একটি বৈঠক করছেন, যেখানে মূলত জ্বালানি তেলের দাম সমন্বয় করার এক ধরনের সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল, সেটি নিয়ে মূলত আলোচনা হচ্ছে। এরপর আগে শিক্ষামন্ত্রী, হয়তো আপনি দেখছেন শিক্ষামন্ত্রী আহসানুল হক মিলনকে, এবং সেই সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, তাদের সঙ্গেও তিনি বৈঠক করেছেন। এবং সেই বৈঠক শেষে চেষ্টা করা হচ্ছে যে শিক্ষামন্ত্রীর কাছ থেকে বৈঠকের সারসংক্ষেপ জানার জন্য। আমরা চেষ্টা শুনছি কি বলছেন উনি। মাত্র কয়েকদিনের ব্যবধানে ঝরে গেছে কয়েকশো প্রাণ। সড়ক, রেলপথ আর নৌপথ দুর্ঘটনায় থেমে গেছে বহু যাত্রা। তবে এই ঘটনাগুলো কি শুধুই